আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজ শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহর মানহাজুস সালিকিন থেকে আমাদের চতুর্থ দার্স। গত দার্সে আমরা ওযুর অধ্যায় শুরু করেছিলাম। এটা প্রথম অধ্যায় ছিল, আর রমজান মাসে আমাদের সিয়ামের অধ্যায় চলে গিয়েছে। তো আজকে আরেকটা ওযুর অধ্যায়ের মধ্যে আরেকটা অধ্যায় হবে, ওযুর অধ্যায়ের অন্তর্ভুক্ত। ফাসলুন, নতুন অধ্যায়, ওযুর অধ্যায়ের একটা পার্ট। শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলেছেন, ويكفي في غسل جميع النجاسات على البدن أو الثوب أو البقعة أو غيرها أن تزول عينها عن المحل، لأن الشارع لم يشترط في غسل جميع النجاسات عددا إلا في نجاسة القلب। শেখ মাহমুদ বিন আব্দুল ওয়াহাব বলছেন যে সমস্ত প্রকার যে অপবিত্রতা আছে, এই সকল অপবিত্রতা শরীরে হোক অথবা কাপড়ে হোক অথবা জায়গায় হোক, কোনো জায়গায় হোক অথবা যে কোনো জায়গায় হোক, অর্থাৎ এই অপবিত্রতাগুলো দূর করার জন্য শুধু এগুলোর বাহ্যিক যে অপবিত্র অংশটা আছে, অপবিত্র যেই বিষয়টা আছে বা বস্তুটা আছে, এতটুকুই দূর করলে যথেষ্ট হবে। কারণ আল্লাহ তাআলা এই অপবিত্রতা দূর করার ক্ষেত্রে শুধু এতটুকুই যথেষ্ট হিসাবে আমাদের জন্য বিধান প্রণয়ন করেছেন, শুধু কুকুরের অপবিত্রতা ব্যতীত। অর্থাৎ কুকুরের যে অপবিত্রতা আছে, বাহ্যিক যে হয়তোবা কুকুরের লোল বা লালা, কুকুরের লালা, এই বিষয়গুলো যদি কুকুরের লালা হয় তখন শুধু বাহ্যিক অপবিত্রতা দূর হলেই হবে না। অর্থাৎ কুকুরের লালা আমি দূর করে দিলাম একটা কিছু দিয়ে মুছে বা একবার পানি দিয়ে ধুয়ে, এতটুকু যথেষ্ট হবে না। কিন্তু অনন্য অপবিত্রতার ক্ষেত্রে শুধু বাহ্যিক যে অংশটুকু আছে, যতটুকু দেখা যায়, এতটুকুই যদি শুধু ধুয়ে ফেলা হয় বা পরিষ্কার করা হয় এবং একবার করা হয়, এটাই যথেষ্ট হবে। ফাশতারাতা ফিহা সাবআ গাসালাতিন ইহদাহা বিত্তরাব। আর কুকুরের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন আমাদেরকে যে এই ক্ষেত্রে 7 বার সেই অংশটা বা সেই কাপড়টা বা সেই পাত্রটা 7 বার ধুতে হবে, আর তার প্রথমটা হবে মাটি দিয়ে। কাউলুহু, লেখকের কথা, লিআন্না শারিআ লাম ইয়াশতারিত ফি গসলি জামিই আন-নাজাসাতি আদাদান ইলা আখিরিহি। তো যেটা আমরা একটু আগে পড়লাম, এই বিষয়ের ব্যাখ্যা হিসেবে বলছেন, ফালাম ইয়ারিদিল আমরু ফি গসলিন নাজাসাতি আন তাকুনা বিআদাদিন মুআয়্যানিন গায়রু উলুগিল কালবি। তো অনন্য অপবিত্রতার ক্ষেত্রে একাধিকবার ধোয়ার কথা আসেনি, শুধু কুকুরের লোহন ব্যতীত, কুকুরের লোলা বা এই সকল সংশ্লিষ্ট বিষয় ব্যতীত। ওয়ামিন যালিকা হাদিসু আসমা ফি গসলি দামিল হাইদ আল আতি। এর মধ্যে আছে, আর এর দলিলের মধ্যে আছে যে আসমা রাদিয়াল্লাহু আনহার হাদিসটি, যেখানে তিনি হাইজের রক্ত পরিষ্কার করার জন্য বলেছিলেন, পরিষ্কার করার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। ওমিনহু হাদিস আবি আসসামহি আলাতি। আর এর মধ্যে আবু আসসাম রাদিয়াল্লাহু আনহুর হাদিসটিও বর্ণিত আছে। ওইখানে বর্ণিত আছে যে ইয়াগসিলু মিন বাউলিল জারিয়াতি আল হাদিস। তো সেখানে বর্ণিত আছে যে আল জারিয়া অর্থাৎ ছোট মেয়ের পেশাব কিভাবে ধুতে হবে সেই সম্পর্কে হাদিসটি বর্ণিত আছে। ফাজাআলা হুকমা দামিল হাইদি ওয়াল বাউলি হুয়াল গসলু বিলা তাহদিদিন বিআদাদিন মুআয়্যান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইদের রক্ত এবং পেশাব ধোয়ার ক্ষেত্রে, পেশাবের অপবিত্রতা ধোয়ার ক্ষেত্রে শুধু একবারই নির্ধারণ করেছেন, অতিরিক্ত কোনো সংখ্যা নির্ধারণ করেননি। ওয়া ইযা কানাতিন নাজাসাতু আলাল আরদি ফায়ুজজিউ মুকাসারাতুহা বিল মা। আর যদি অপবিত্রতা জমিনের উপরে থাকে, মাটির উপরে থাকে, তো সেই ক্ষেত্রে শুধু অতিরিক্ত পানি ঢাললেই যথেষ্ট হবে। বিহাইসু ইয়াযহাবু লাউনুন নাজাসাতি ওয়া রিহুহা। আর এমনভাবে ঢালতে হবে যাতে সেই পানির সেই অপবিত্রতার রং এবং গন্ধ দূর হয়ে যায়। লিহাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال, কারণ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ আ'রাবিয়্যুন ফাবালা ফি তাইফাতিল মসজিদ।
ফাজাজারাহুন নাস। এক আরবি অর্থাৎ বেদুইন লোক আসলো মসজিদের মধ্যে এবং সে মসজিদের মধ্যে পেশাব করতে লাগলো। তখন মানুষ তাকে ধমকাতে লাগলো। ফানাহাহুম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন যে তাকে ধমকিও না। ফালাম্মা কাদা বাওলাহু আমারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযানুবিন মিন মাইন ফাউহরিকা আলাইহি। অতবার যখন সে তার পেশাব করা শেষ করলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন একটি পাত্রে পানি নিয়ে আসতে এবং সেইখানে এই পানিটি এই পেশাবের জায়গায় পানি ঢেলে দেওয়া হলো। আখরাজুল বুখারী ও মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। কাউলুহু ইল্লা ফি নাজাসাতিল কালবি ফাশতারতা ফিহা সাবআ গসালাতিন ইহদাহা বিত-তুরাব। আর লেখকের কথা যে তবে কুকুরের অপবিত্রতা ব্যতীত কুকুরের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 7 বার ধোয়ার আদেশ করেছেন এবং তার প্রথমটি হবে অর্থাৎ প্রথমবার ধুতে হবে পানি দিয়ে, মাটি দিয়ে। লিহাদিস আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আর এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে প্রমাণিত যে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুহুরু ইনাই আহাদিকুম ইযা ওয়ালাগা ফিহাল কালবু আয়াগসিলাহু 7 মাররাতিন উলাহুন্না বিত-তুরাব। তোমাদের কেউ যদি তোমাদের কারো পাত্রে যদি কুকুর লোহন করে তবে সেই পাত্র পবিত্র করতে হবে, সেখানে প্রথমবার মাটি দিয়ে ধুয়ে অথবা বাকি 7 বারের প্রথমবার মাটি দিয়ে ধুতে হবে এবং বাকি সংখ্যাগুলো পানি দিয়ে ধুতে হবে, ধুতে হবে। আখরাজাহু আল বুখারী ওয়া মুসলিম ওয়াল লাফযু লি মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়ালাশিয়া উন-নাজিসা, আর অপবিত্র জিনিসগুলো হলো অর্থাৎ যেই সকল বিষয় অপবিত্র তা হলো বাউলুল আদামি ওয়া আযিরাতুহু, মানুষের মল এবং মূত্র, ওয়াদ্দামু, রক্ত, ইল্লা আন্নাহু ইউফা আনিদ দামিল ইয়াসির, তবে রক্ত যদি অত্যন্ত কম হয় সেক্ষেত্রে এটা ধর্তব্য নয়। কলহু বাউলুল আদামি ওয়া আযিরাতুহু, লেখকের কথা মানুষের মলমূত্র, ওয়াহুমা নাজিসানি বিল ইজমা'i লিকাউলিহি তাআলা, আর এই দুইটি জিনিস মুসলিমদের ইজমা অনুসারে হারাম এবং আল্লাহ তাআলা বলেন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়ত, অথবা তোমাদের কেউ যদি পেশাব অথবা পায়খানা থেকে ফিরে আসে, ওয়াদ্দামু এবং রক্ত, কলহু লেখকের কথা, এবং রক্ত অপবিত্র, ফাদ্দামু নাজিসুন, রক্ত অপবিত্র, লিকাউলিহি তাআলা, কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, তোমাদের উপরে হারাম করেছেন মৃত প্রাণী এবং রক্ত। ওয়ালি হাদিসি আসমা ক্বালাত, আর আসমা রাদিয়াল্লাহু আনহার হাদিসে বর্ণিত তিনি বলেন জাআত ইমরাআতুন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত, একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন অথবা বললেন আর আইতা ইহদানা তাহিদু ফি সাওবি কাইফা তাসনাউ, আমাদের কারো কাপড়ে যদি হায়দের রক্ত পড়ে তাহলে সে কি করবে? ক্বালা তাহুত্তুহু, সে তা ঘষবে, সুম্মা তাকরিসুহু বিল মা, অথবা পানি দিয়ে রগড়াবে, ওয়া তানদাহুহু, এবং তা ধুয়ে ফেলবে, ওয়া তুসাল্লি ফিহি, এবং সেই কাপড়ে সে সালাত আদায় করবে। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া ক্বালা আন-নাবাবী ফি শারহি মুসলিম, ইমাম নববী রাহিমাহুল্লাহ মুসলিমের ব্যাখ্যায় বলেন আদ-দামু নাজিসুন ইজমা'ইল মুসলিমিন, মুসলিমদের ইজমা অনুসারে রক্ত অপবিত্র। ওয়া ক্বালা ইবনু তাইমিয়াহ ফি শারহিল উমদাহ, আর ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহ শারহুল উমদায় বলেন সুইলা আহমদ, ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল আদ-দাম ওয়াল কাইহু ইনদাকা সাওয়া, আপনার কাছে কি রক্ত এবং পুজ সমান অর্থাৎ উভয়টা কি অপবিত্র? ক্বালা আদ-দামু লাম ইখতালিফ ফিহি আন-নাস, রক্তের ব্যাপারে মানুষ ইখতিলাফ করেননি অর্থাৎ আলেমরা ইখতিলাফ করেননি। ওয়াল কাইহু ক্বাদ ইখতালাফা আন-নাসু ফিহি, কিন্তু পুজের ব্যাপারে মানুষ ইখতিলাফ করেছে যেটা পবিত্র কিনা অপবিত্র। কাউলুহু ইল্লা আন্নাহু ইয়াফা আনিদ দামিল আল-ইয়াসির, অথবা লেখক বলেন যে তবে রক্ত যদি অল্প হয়, অত্যন্ত অল্প হয়, তবে সেক্ষেত্রে এটা ক্ষমাযোগ্য। ইয়াফা আন ইয়াসিরিদ দামি মিন হায়াওয়ানিন তাহিরিন ফিল হায়াতি ইযা আসাবা আল বাদান ওয়াল থিয়াব ওয়াল ফুরুশ ওয়াল আরদ ওয়া নাহওয়াহা লিকাউলি আয়েশা
অর্থাৎ রক্ত যদি অল্প হয় সেক্ষেত্রে পবিত্র প্রাণীর ক্ষেত্রে জীবিত অবস্থায় সেই রক্ত যদি শরীরে লাগে অথবা কাপড়ে লাগে অথবা বিছানায় লাগে অথবা জমিনে লাগে এটা ক্ষমার যোগ্য। আর এটাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, ওয়া নাহওয়া লিকাউলি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা কানা লিইহদানা ইল্লা থাওবুন ওয়াহিদুন তাহিদু ফীহি ফাইযা আসাবা শাইউন মিন দামিন ক্বালাত বিরিকিহা ফাকাসাআতহু বিযুফরিহা। আমাদের একটি কাপড়ের বেশি থাকতো না এবং সেখানেই সেই কাপড়েই তার হাইদ পালন করত। আর তখন যদি আমাদের কারো কাপড়ে রক্ত লাগতো, হাইদের রক্ত লাগতো, তখন সে তার থুতু দিয়ে সেটা খুঁটে দিত, তার নখ দিয়ে থুতু দিয়ে এবং তাতে তার নখ দিয়ে খুঁটে দিত, অর্থাৎ হাইদের রক্ত যদি অত্যন্ত অল্প হতো সেক্ষেত্রে। আখরাজাহুল বুখারী, হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেন। ওয়াকাল ইবনে কুদামাতা ফিল মুগনি, ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মুগনিতে বলেন, ওয়াহাদা ইয়াদুল্লু আলাল আফি আনহু লিআন্না আর-রিকা লা ইউতাহহারু বিহি। আর এখান থেকে প্রমাণিত হয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিস থেকে প্রমাণিত হয় যে এই রক্ত যদি অল্প হয় সেক্ষেত্রে এটা ক্ষমার যোগ্য, কারণ থুথু দিয়ে কোনো কিছু পবিত্র করা যায় না। ওয়াতানাজ্জাসু বিহি যুফরুহা, আর বরং এ দ্বারা তার নখ আরো অপবিত্র হবে। ওয়া হুয়া ইখবারুন আন দাওয়ামিল ফি'লি, আর এই হাদিসটা যেভাবে বর্ণনা করা হয়েছে এখান থেকে বোঝা যায় যে এই কাজটি একবার নয় বরং তারা এটা তাদের অভ্যাস ছিল। ওয়ামিসলু হাযা লা ইয়াখফা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গোপন থাকবে না, অর্থাৎ তারা যেটা করতেন সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগোচরে থাকতো না। ওয়ালা ইয়াসতুরু ইল্লা আন আমরিহি, এবং তার আদেশ ছাড়া তারা এটা করতেন না। ওয়ালি আন্নাহু কাউলুন মান সাম্মাইনা মিনাস সাহাবাতি ওয়ালা মুখালিফা লাহুম ফি আসরিহিম ফায়াকুনু ইজমাআন। আর এর কারণ হলো আমরা অনেক সাহাবীর নাম উল্লেখ করেছি যাদের মত এমনটাই, আর এক্ষেত্রে তাদের কোনো বিরোধী পাইনি, তাই এটা তাদের যুগে ইজমা হিসাবে গণ্য হবে, অর্থাৎ সাহাবাদের যুগে। وقد سمى ابن قدامة من الصحابة الذين يرون العفو عن يسير الدم। আর ইবনে কুদামা রাহিমাহুল্লাহ সাহাবীদের থেকে অনেকের নাম উল্লেখ করেছেন যারা অল্প রক্তকে কোনো কিছু মনে করতেন না। তাদের মধ্যে আছেন ইবনু আব্বাস ওয়া ইবনু আবি হুরায়রা ওয়া ইবনু উমর ওয়া জাবির ওয়া আবি আউফা। তার মধ্যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু এবং ইবনু আবি আউফা রাদিয়াল্লাহু আনহু আছেন। ওয়া যাকারা ইবনু বাত্তাল ফি শারহিল বুখারী, ইবনু বাত্তাল বুখারীর ব্যাখ্যায় বলেন, ক্বালাত আয়েশাতু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লাউ হারামাল্লাহু ক্বালিলাদ দামি লাতাতাব্বা আন-নাসু মা ফি আল-উরুক ওয়া লাকাদ কুন্না নাতবাকুল লাহমা ওয়াল বুরমাতু তা'লুহা as-সুফরা। যদি অল্প রক্ত আল্লাহ তাআলা হারাম করতেন তবে মানুষ রক্তের শিরার ব্যাপারেও খোঁজাখুঁজি করত, অর্থাৎ রক্তের শিরার মধ্যে যে রক্ত আছে এই ব্যাপারেও তারা ব্যতিব্যস্ত থাকতো এবং এটা পরিষ্কার করার চেষ্টা করত। আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গোশত রান্না করতাম এবং সেই গোশতের উপরে রক্তের স্তর থাকতো, অর্থাৎ হাঁড়িতে দেওয়ার পরে পানি দেওয়ার পরে দেখা যায় রক্তের একটা লাল লাল আবরণ থাকতো। আর দেখা যায় যে যতই ধোয়া হোক এটা কিন্তু দূর হয় না, আরো ধোয়া লাগে। যাকারাহু ইবনু তাইমিয়া ফিল ফাতাওয়া, ইবনু তাইমিয়া এই বিষয়টি তার ফাতাওয়ায় বর্ণনা করেন। ওয়াকাল ইবনু আব্দুল বার ফিল ইস্তিযকার, ইবনু আব্দুল বার আল ইস্তিযকারে বলেন, ওয়ালা খিলাফা আন আদ-দাম আল-মাসফুহা রিজসুন নাজিসুন, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই যে প্রবাহিত রক্ত অপবিত্র। وأن القليل من الدم الذي لا يكون جاريا مسفوحا متجاوز عنه, আর যে রক্ত অল্প হয় আর তা প্রবাহিত রক্ত না হয় তবে সেই রক্ত ক্ষমার যোগ্য, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। আল মাকুল কওলুহু, আল্লাহের কথা, ওয়ামিসলুহু আদ-দামুল মাসফুহ মিনাল হাইওয়ানিল মাকুল, আর এর মতোই প্রবাহিত
যেই প্রাণী হালাল এবং যেই প্রাণী খাওয়ার জন্য হালাল সেই প্রাণীর প্রবাহিত রক্তের ক্ষেত্রে একই বিধান। আই ওয়ামিসলুদ্দামি ফিন নাজাসাতি আদ্দামুল মাসফুহা ওয়া হুয়া, অর্থাৎ রক্তের যে অপবিত্রতা, এক্ষেত্রে যেই সকল প্রাণী খাওয়া বৈধ সেই সকল প্রাণীর রক্তের অপবিত্রতা সমান। আদ্দামুল জারি আল্লাযী ইয়াখরুজু মিনাল হাইওয়ানি ইনদা যাবহি, সেই রক্ত যা প্রাণীকে জবাই করার সময় বের হয়। ফাহাদা নাজিসুন, এই রক্ত অপবিত্র। লিকাউলিহি তাআলা, কারণ আল্লাহ তাআলা বলেন, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তা'iমি ইয়াতআমুহু ইল্লা আন ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনজির ফাইন্নাহু রিজসুন। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে যা ওহী করা হয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলা হচ্ছে, তো আপনি বলুন আমার কাছে যা ওহী করা হয়েছে তার মধ্যে আমি হারাম কিছু পাই না ভক্ষণকারীর জন্য, তবে মৃত এবং প্রবাহিত রক্ত ছাড়া অথবা শুকরের রক্ত ছাড়া, কারণ এগুলো হলো পবিত্র। ওয়া তাকাদ্দামা ক্বাউলু ইবনে আব্দুল বার আন্নাহু লা খিলাফা ফি নাজাসাতিহি। আর ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর বক্তব্য পূর্বে আমরা বলেছি যে তিনি বলেছেন যে এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, যে এটা অপবিত্র, এই বিষয়গুলো অপবিত্র, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। দুন আল্লাযী ইয়াবকা ফিল লাহমি ওয়াল উরুকি ফাইন্নাহু তাহিরুন। ক্বাউলুহু, আল্লাহর কথা, দুন আল্লাযী ইয়াবকা ফিল লাহমি, অর্থাৎ যেই রক্ত গোশতের মধ্যে থাকে এবং শিরার মধ্যে থাকে এই রক্ত পবিত্র। আই দুন আদ-দামি আল্লাযী ইয়াবকা ফি লাহমিন ওয়া উরুকিন ওয়া উরুকিল হাইওয়ান আল হালাল আল মুযাক্কা ফাইন্নাহু তাহিরুন হালালুন, অর্থাৎ হালাল ও জবাইকৃত প্রাণীর যে রক্ত, তার গোশতের মধ্যে যে রক্ত থাকে, তার শিরার মধ্যে যে রক্ত থাকে, এই রক্ত হালাল। লিআন্না শারআ লাম ইয়াহরুম ইল্লা আদ-দামা আল মাসফুহা, কারণ শরিয়াত প্রবাহিত রক্ত ছাড়া অন্য কোনো রক্তকে হারাম করেনি। ওয়ালিআন্নাহু লা ইমকিনু তাহাররুজ মিনহু, আর কারণ হলো এই রক্ত থেকে বেঁচে থাকা সম্ভব নয়। ওয়া তাকাদ্দামা ক্বাউলু আয়েশা, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাণী আমরা পূর্বে বলেছি, লাউ হারামাল্লাহু কালিলাদ দামি লাতাতাব্বা আন-নাসু মা ফিল উরুকি ওয়া লাকাদ কুননা নাতবাখুল লাহমা ওয়াল বুরমাতু তা'লুহা সুফরা। আল্লাহ তাআলা যদি অল্প রক্তকে হারাম করতেন তাহলে মানুষ গোশতের মধ্যে যে শিরা আছে এর মধ্যে রক্তকে অনুসন্ধান করত। আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গোশত রান্না করতাম হাড়ির মধ্যে এবং তার উপরে রক্ত থাকতো। ওয়া মিনান নাজাসাতি বাউলু ওয়া রাউসু কুল্লি হাইওয়ানিন মুহাররামিন আকলুহু, আর অপবিত্র বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত হারাম পশু প্রাণী, যে সকল পশু প্রাণী খাওয়া হারাম তাদের পেশাব এবং পায়খানা এই সকল বিষয় অপবিত্র। ক্বাউলু ওয়া মিনান নাজাসাতি বাউলু ওয়া রাউসি কুল্লি হাইওয়ানিন মুহাররামিন আকলুহু, লেখকের কথা, প্রত্যেক হারাম প্রাণী, যে সকল প্রাণী খাওয়া হারাম এই সকল প্রাণীর পেশাব এবং পায়খানা অপবিত্র। কাল হাইমারি, যেমন গাধা, ওয়াল কালবি, কুকুর, ওয়াল কিত্তি ওয়া নাহবিহা, এবং বিড়াল এবং এই ধরনের পশু প্রাণী। হাদিস ইবনে মাসউদিন, কারণ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গাইতা ফাআমারানি আন আতিহি বিসালাসাতি আহজার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রয়োজন পূরণ করার জন্য বের হলেন এবং আমাকে বললেন যে আমি যেন 3টি পাথর নিয়ে আসি। ফাওয়াজাদতু হাজারাইন, আমি 2টি পাথর পেলাম। ওয়ালতামাসতু আস-সালিসা ফালাম আজিদহু, এবং 3য় পাথরটি খুঁজতে লাগলাম কিন্তু এটা পেলাম না। ফা আখাযতু রাউসাতান ফা আতাইতুহু বিহা, তখন আমি একটি বিষ্ঠা নিলাম এবং তা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এই 3টা নিয়ে, 2টি পাথর একটি বিষ্ঠা। ফা আখাযা আল হাজারাইন ওয়া আলকা রাউসা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি পাথর গ্রহণ করলেন এবং বিষ্ঠাটি ছুঁড়ে ফেললেন। ওয়া ক্বালা হাযা রিকসুন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা অপবিত্র বা নোংরা। আখরাজাহুল বুখারী, হাদিসটি বুখারী বর্ণনা করেন। ওয়ার রাউসাতু ওয়াহিদাতুর রাউসি, রাউসা হলো রাউসের এক বচন। ওয়া হুয়া রাজিউল হাফির কাল বাগালি ওয়াল হিমার, আর তা হলো খুরওয়ালা প্রাণীর বিষ্ঠা, যেমন খচ্চর বা গাধা। ওয়া ক্বালু রিকসুন আই নাজিসুন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিকসুন অর্থাৎ নাজিসুন অপবিত্র। ওয়াদ দালিলু আলা নাজাসাতিল হিমারি হাদিস আনাস, আর
গাধার অপবিত্র হওয়ার বিষয়টা আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে বর্ণিত আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা মুনাদিয়ান ফানাদা ফিন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজনকে আদেশ করলেন ঘোষণা দিতে, তখন সে মানুষের মধ্যে ঘোষণা দিল ইন্নাল্লাহ ওয়া রাসূলুহু ইয়ানহাকুম আন লুহুমিল হুমুরি আল আহলিয়া ফাইন্নাহা রিজসুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার রাসূল তোমাদেরকে গৃহপালিত গাধার গোশত থেকে নিষেধ করেন, খাওয়া থেকে নিষেধ করেন, কারণ তা পবিত্র। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া সিবাউ কুল্লুহা নাজিসাতুন, আর সমস্ত প্রকার এবং সকল যে হিংস্র প্রাণী আছে এই সকল প্রাণী অপবিত্র। ওয়া ক্বালুহু ওয়া সিবাউ কুল্লুহা নাজিসাতুন, সমস্ত শিকারী প্রাণী অপবিত্র। ওয়াযালিকা মিসলুল কালবি ওয়ান নামিরি ওয়াল আসাদ, আর সেগুলো হলো যেমন কুকুর, বাঘ বা চিতাবাঘ এবং সিংহ। হাদিস ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেন সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসআলু আনিল মাই ইয়াকুনু ফিল ফালাতি মিনাল আরদি ওয়া মা ইয়ানুবুহু মিনাস সিবাই ওয়াদ দাওয়াবি, আমি শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সেই পানির ব্যাপারে যা কোনো প্রান্তরে থাকে এবং তাতে শিকারী প্রাণী, হিংস্র প্রাণী এবং পশু পাখি সেখানে পানি পান করে। ফাকালা ইযা কানা আল মাউ কুল্লাতাইনি লাম ইয়াহমিল খাবাস, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পানি যদি 2 কুল্লা পরিমাণ সমান হয়, এতে এমনটা হলে অর্থাৎ পানি এত পরিমাণ হলে এই পানি অপবিত্র হয় না। আখরাজাহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া নাসাই ওয়া ইবনে মাজাহ, হাদিসটি আবু দাউদ, তিরমিজি এবং নাসাই, তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ বর্ণনা করেন। ওয়া ক্বালা ইবনে তাইমিয়া ফিল ফাতাওয়া, ইবনে তাইমিয়া তার ফাতাওয়ায় বলেন আকসারু আহলিল ইলম বিল হাদিস আলা আন্নাহু হাদিসুন হাসানুন ইহতাজ্জু বিহি, অধিকাংশ আলেমদের মত হলো এই হাদিসটি হাসান এবং এটা দিয়ে দলিল দেওয়া যাবে। ওয়াকাদ আজাবু আন কালামিন মান তাআনা ফিহি, আর তারা তাদের দলিলের ব্যাপারে উত্তর দিয়েছেন যারা এটা যে এই হাদিসটাকে বলেছেন যে হাদিসটি জয়ীফ। ওয়াকালা ইবনে কুদামা ফিল মুগনি, ইবনে কুদামা তার মুগনিতে বলেন লাউ কানাতিস সিবাউ তাহিরাতান লাম ইয়াহুদ্দাহু বিল কুল্লাতাইন, যদি শিকারী প্রাণী পবিত্র হতো তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কুল্লার পরিমাণ বলতেন না যে 2 কুল্লা হতে হবে পানি, তাহলে তা পবিত্র হবে। ওয়াকাযালিকাল মাইতাত ইল্লা মাইতাতুল আদামি ওয়া মা লা নাফসা লাহু সাইলা ওয়াস সামাক ওয়াল জারাদ লিআন্নাহা তাহিরা, আর এভাবেই সকল প্রকার মৃত হারাম এবং অপবিত্র, তবে মৃত মানুষ ব্যতীত, মৃত মানুষ পবিত্র। ওয়ামা লা নাফসা লাহু সাইলা, এবং যার কোনো প্রবাহিত রক্ত নেই। ওয়াসামাক, এবং মাছ। ওয়াল জারাদু লিআন্না তাহিরা, এবং পঙ্গপাল, কারণ পঙ্গপাল পবিত্র। ক্বালুহু ওয়াকাযালিকাল মাইতাত ইল্লা মাইতাতুল আদামি ইলা আখিরিহি, লেখকের কথা যে সকল প্রকার মৃত অপবিত্র, তবে মানুষ এবং যার প্রবাহিত রক্ত নেই, মাছ এবং পঙ্গপাল ব্যতীত। আই কুলুল মাইতাত নাজিসাতুন ইল্লা আরবা, অর্থাৎ সকল প্রকার মৃত অপবিত্র তবে 4টি ব্যতীত। আল উলা আল আদামি, তার প্রথমটি হলো মানুষ। ফালা ইয়ানজাসু বিল মাউত, আর মানুষ মরে যাবার পর অপবিত্র হয় না। এই হাদিসে আবি হুরায়রা তাআলাতি, এটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে প্রমাণিত। আস-সানিয়া, আর দ্বিতীয়টি হলো মা লা নাফসা লাহু সাইলা, যার প্রবাহিত কোনো রক্ত নেই। আই মা লাইসা লাহু দামুন কাযুবাবি আউল বাউদি আউল খানসা ওয়া নাহবিহা, অর্থাৎ যার প্রবাহিত কোনো রক্ত নেই, যেমন মাছি, মশা এবং গোবরে পোকা এবং অন্য সকল পোকামাকড়। ইযা ওয়াকাত ফিল মাই ফাইন্নাহু লা ইয়াতানাজ্জাসু, যদি এই সকল বিষয় পানির মধ্যে পড়ে তবে তা পানি অপবিত্র হয় না। লিআন্না মাইতাতুহা তাহিরাতুন লিহাদিস আবি হুরায়রা আল মারফুআন, কারণ মৃত মাছি এবং এই সকল যে সকল পোকামাকড় আছে এগুলো পবিত্র, যার প্রবাহিত রক্ত নেই, কারণ যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে প্রমাণিত হয় এবং হাদিসটি মারফু। ইযা ওয়াকাআ আয-যুবাবু ফি শারাবি আহাদিকুম ফালিয়াগমিসহু সুম্মা লিয়ানজাহু,
তোমাদের কারো পানিয়ে যদি মাছি পড়ে তবে সে যেন তা ডুবিয়ে নেয় এবং অতঃপর সে তা ফেলে দেয়। ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাউন ওয়াল উখরা শিফাউন, কারণ তার একটি দানায় রোগ আছে এবং অপরটি দানায় তার শিফা আছে। আখরাজাহুল বুখারী, হাদিসটি বুখারী বর্ণনা করেন। ফাআমারা বিগামসিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাছিটাকে ডুবিয়ে দেওয়ার আদেশ করেন। ওয়াইদা গুমিসা ফি শারাবিল হারি ফাইন্নাহু সায়ামুতু, আর যদি মাছিকে গরম পানিতে ডুবানো হয় বা গরম পানি এর মধ্যে ডুবানো হয় তবে তা মরে যাবে। আস-সালিসাতু ওয়ার রাবিআতু, তৃতীয় এবং চতুর্থটি হলো যেটা পবিত্র মৃতদের মধ্যে, আস-সামাকু ওয়াল জারাদু, মাছ এবং পঙ্গপাল, লিহাদিসি ইবনে উমর আলাতি, আর এটা সামনে বর্ণিত হবে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু, তোমাদের উপরে মৃত প্রাণী এবং রক্তকে হারাম করা হয়েছে, ইলা আখিরিহি, আয়াতের শেষ পর্যন্ত। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু লা ইয়ানজাসু হাইয়ান ওয়ালা মাইয়িতান, মুমিন ব্যক্তি মৃত অবস্থায় বা জীবিত অবস্থায় বা মৃত অবস্থায় কোন অবস্থায় সে অপবিত্র হয় না। আখরাজাহু দারাকুতনি ওয়াল হাকিম ওয়াল বাইহাকি মিন হাদিস ইবনে আব্বাস ওয়া ক্বালা আল বাইহাকি, হাদিসটি দারাকুতনি, বাইহাকি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে বর্ণনা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। ওয়া ক্বালা আল বাইহাকি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল মা'রুফু মাওকুফুন, হাদিসটার ব্যাপারে প্রসিদ্ধ মত হচ্ছে যে হাদিসটি মাওকুফ, অর্থাৎ সাহাবীদের মতামত। আল মা'রুফু ফি হাযাল হাদিস আন্নাহু মাওকুফুন আলা ইবনে আব্বাস, অর্থাৎ এই হাদিসের ব্যাপারে প্রসিদ্ধ মত হচ্ছে যে এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে মাওকুফ, অর্থাৎ এটা মারফু হাদিস না। ওয়া সাহাহুল হাকিম মারফুআন, কিন্তু হাকিম রাহিমাহুল্লাহ হাদিসটাকে মারফু হিসাবে সহিহ বলেছেন। ওয়া আখরাজাল বুখারী ওয়া মুসলিম ওয়া নাহবুহু মিন হাদিসি আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, এবং ইমাম বুখারী, মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লা ইয়ানজাসু, যে নিশ্চয়ই মুমিন অপবিত্র হয় না। ওয়া ক্বালা উহিল্লা লানা মাইতাতানি ওয়া দামান, আম্মাল মাইতাতান ফাল হুতু ওয়াল জারাদু ওয়া আম্মাদ দামান ফাল কাবিদু ওয়াত তিহালু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের জন্য দুটি মৃত এবং দুটি রক্তকে হালাল করা হয়েছে, আর দুটি মৃত হলো মাছ এবং পঙ্গপাল, এবং দুটি রক্ত হলো কলিজা এবং প্লিহা। রাহু আহমদ ওয়া ইবনে মাজাহ, হাদিসটি ইমাম আহমদ এবং ইবনে মাজাহ বর্ণনা করেন। আখরাজাহু ইবনে মাজাহ ওয়া আহমদ মিন হাদিসি আব্দুল্লাহ ইবনে উমর মারফুআন, হাদিসটি ইবনে মাজাহ এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে হাদিসটি বর্ণনা করেন। ওয়া আখরাজাহুল বাইহাকি মাওকুফান ওয়া ক্বাল, ইমাম বাইহাকি হাদিসটি মাওকুফ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, ওয়া হাযা ইসনাদুন সহিহ ওয়া হুয়া ফি মা'নাল মুসনাদ, এই হাদিসটি সহিহ, এই হাদিসের সনদ সহিহ, আর এই হাদিসটি হুকুমগতভাবে মারফু, আই ফি মা'নাল মারফুই ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্নাহু লা ইয়াদখুলুহুল ইজতিহাদ, অর্থাৎ হাদিসের বিধানগতভাবে এটা মারফু হাদিস, কারণ এই ব্যাপারে ইজতিহাদ করা যায় না। ওয়া সাহাহা আল মাওকুফ আইদান আবু হাতিম ওয়া গায়রুহু কামা ফি তালখিস লিবনি হাজার, এবং মাওকুফ হিসাবে আরো আবু হাতিম রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন, যেমনটি ইবনু হাজার তার তালখিসে উল্লেখ করেছেন। ওয়া আম্মা আরওয়াসুল হাইওয়ানাতি ওয়াল মাকুলাতি ওয়া আবওয়ালুহা ফাহিয়া তাহিরাতুন, আর হালাল প্রাণী, যে সকল প্রাণী হালাল এবং ভক্ষণ করা যায়, এই সকল প্রাণী, এই সকল প্রাণীর মল এবং মূত্র পবিত্র। ক্বালুহু ওয়া আম্মা আরওয়াসুল হাইওয়ানাতি আল মাকুলাতি ওয়া আবওয়ালুহা ফাহিয়া তাহিরাতুন, আর হালাল যে সকল প্রাণী ভক্ষণ করা যায় এই সকল প্রাণীর মলমূত্র পবিত্র। লি হাদিসি আনাসিন, কারণ আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে বর্ণিত, তিনি বলেন, قدم على النبي صلى الله عليه وسلم نفر من عقل أو عرينة, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উকল অথবা আরিনা গোত্রের কিছু লোক আসলো। ফাসলামু ফাজতাওয়াউ আল মদিনা, তারা ইসলাম গ্রহণ করলো অথবা মদিনায় তারা থাকলো, কিন্তু মদিনায় থাকা তাদের জন্য কষ্টকর ছিল, তাদের রোগ ব্যাধি লেগে গেল। ফাআমারা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিকাহিন,
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উটের কাছে থাকার নির্দেশ দিলেন, উটের পালের কাছে। ওয়া আমারাহুম আইয়াশরাবু মিন আবওয়ালিহা ওয়াল বানিহা, এবং তাদেরকে তিনি উটের পেশাব এবং দুধ থেকে খাওয়ার জন্য আদেশ করলেন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়ান নাজিসু লা ইবাহু শারবুহু, আর অপবিত্র জিনিস খাওয়া বৈধ নয়। ওয়ালা উবিহা লিদারুরাতিন লা আমারাহুম বিগাসলি আসারিহি ইযা আরাদুস সালাহ, আর যদি এটা কোনো দরুরার কারণে, কোনো জরুরি কারণে এটা বৈধ করা হতো, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে আসার আছে, খাওয়ার পরে যে মুখে লেগে থাকে অথবা মুখের মধ্যে লেগে থাকে অথবা চেহারায় লেগে থাকে, এই বিষয়গুলো প্রতি পরিষ্কার করার আদেশ করতেন যখন তারা সালাত আদায় করতে চাইতো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। ওয়ালি হাদিস আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু ফি মারাবিদিল গানাম, তোমরা ছাগল রাখার স্থানে সালাত আদায় করো। আখরাজাহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া ক্বালা তিরমিজি হাসানুন সহিহ, হাদিসটি তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণনা করেন, ইমাম তিরমিজি বলেন হাদিসটি হাসান সহিহ। ওয়া আমরু বিস সালাতি ফিহা দালিলু আলা তাহারাতি আরওয়াতিহা ওয়া আবওয়ালিহা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত আদায় করার জন্য আদেশ করেছেন ছাগল রাখার স্থানে, এই থেকে প্রমাণিত হয় যে এই ছাগলের প্রসাব এবং পায়খানা পবিত্র। অমানিয়ুল আদামি তাহিরুন, আর মানুষের বীর্য পবিত্র। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগসিলু রাতবাহু ওয়া ইয়াফরিকু ইয়াবিসাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর্য যদি ভেজা থাকতো তবে তিনি তা ধুয়ে ফেলতেন, আর যদি শুকনো থাকতো তবে তিনি তা খুঁটে ফেলতেন অথবা ঘষে ফেলতেন। ক্বালু ইয়াগসিলু রাতবাহু ওয়া ইয়াফরিকু ইয়াবিসাহু, আর লেখকের কথা যে বীর্য যদি শুকনা হয় তবে সে তা ঘষে ফেলবে এবং ভিজা হলে ধুয়ে ফেলবে। হাদিসে আয়েশা ক্বালাত, আর এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে প্রমাণিত, তিনি বলেন, কুনতু আগসিলুল জানাবাতা মিন সাওবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক থেকে জানাবাতের চিহ্ন ধুয়ে ফেলতাম। ফায়াখরুজু ইলা সালাতি ওয়া ইন ইয়াকাউ আল মাউ ফি সাওবিহি, আর তিনি এই পোশাকেই বের হয়ে যেতেন যদিও তার পোশাকে সেই পানি পড়ে। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিস বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া ফি রিওয়ায়াতিন লি মুসলিম, এবং মুসলিমের বর্ণনায় আছে, লাকাদ রাআইতুনি ওয়া আন্নী লা আহুক্কুহু মিন সাওবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবিসান বিযুফরি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক থেকে শুকনা অবস্থায় তা ঘষে ফেলতাম আমার নখ দিয়ে। ওয়া রিওয়ায়াতিন উখরা লাহু, আর তার অন্য একটি বর্ণনা আছে, আন আয়েশা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে তিনি বলেন, ফিল মানি, মানির ব্যাপারে, বীর্যের ব্যাপারে বলেন, লাকাদ রাআইতুনি আফরিকুহু মিন সাওবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকান ফায়ুসাল্লি ফিহি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক থেকে তা খুঁটে ফেলতাম, ঘষে ফেলতাম, এবং তিনি সেই কাপড়েই সালাত আদায় করতেন। ফালাউ কানা আল মানিয়ু নাজিসান লামা ইকতাফাত বিফারকিহি মিনাস সাওবি, আর বীর্য যদি অপবিত্র হতো তবে এটা ঘষে তুলে ফেলা যথেষ্ট হতো না। ওয়াবালুল গোলামি as-সাগীরি আল্লাযী লাম ইয়াকুলিত তাআমা লিশাহওয়াতিন, আর ছোট ছেলে শিশুর পেশাব পবিত্র, যেই শিশু এখনো আকাঙ্ক্ষার কারণে বা স্পৃহার কারণে সে খাবার খায় না। ওয়া কাউলুহু আল্লাযী লাম ইয়াকুলিত তাআমা লিশাহওয়াতিন, যে তার আকাঙ্ক্ষা বা স্পৃহার কারণে খাবার খায় না, আই আন্নাহু ইরিদু আকলা মা ইয়ারাহু মিনাত তাআমি মুশতাহিয়ান লাহু, অর্থাৎ সে যা দেখে সে তার আকাঙ্ক্ষার কারণে খেতে চায় না। ফাবাউলু সাবী ফি হাযিল হালা ইউতাবারু নাজাসাতান মুখাফফাফান, এই অবস্থায় এই ছেলে শিশুর যে পেশাব আছে এটা হালকা অপবিত্র বলে ধরা হবে। ইয়াকফি ফিহা আনাযহু, এখানে পানি ঢেলে দিলেই যথেষ্ট হবে। ওয়াইদা আকালা সাবী আত-তাআম লিশাহওয়াতিন, আর ছেলে শিশু যখন তার আকাঙ্ক্ষার কারণে খাবার খাওয়া শুরু করবে, ফা ইন্না হুকমা বাউলিহি কা বাউলিল কাবীর, তখন তার পেশাবের বিধান
বড় মানুষের পেশাবের বিধানের মতোই হবে। আর এখানে যেটা বলা হয়েছে যে যেই শিশু এখনো তার আকাঙ্ক্ষার কারণে খাবার খায় না, যেই শিশুরা ওই যে খাবার দেখলেই খাবারের পরে ছাপায় পড়ে, সেই শিশু বোঝায় মূলত এখানে। আর মনে করেন যে আরো ছোট শিশু যারা খাবার খেতে চায় না, খাওয়াই দেওয়া হয়, হয়তো বা 1 মাস 2 মাস, তারা তো খেতে চায় না খাবার, কিন্তু খাওয়াই দেওয়া হয়, এলো পার্থক্য। ইয়াকফি ফিহি আন-নাদহু কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ছোট শিশুর ক্ষেত্রে শুধু পানি ঢেলে দিলেই যথেষ্ট হবে, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াগসিলু মিন বাউলিল জারিয়াতি ওয়া ইউরাশশু মিন বাউলি আল গোলামি ইগসালু। ছোট মেয়ে শিশু হলে সেই পেশাব ধুয়ে ফেলতে হবে, এবং যদি ছোট ছেলে শিশু হয় তবে সেই পেশাবে পানি ছিটিয়ে দিতে হবে অথবা পানি ঢেলে দিতে হবে। রাহু আবু দাউদ ও নাসাই, হাদিসটি আবু দাউদ এবং নাসাই বর্ণনা করেন। আখরাজাহু আবু দাউদ ও নাসাই ও ইবনে মাজাহ, হাদিসটি আবু দাউদ, নাসাই এবং ইবনে মাজাহ বর্ণনা করেন। মিন হাদিস আবি সামহি রাদিয়াল্লাহু আনহু, আবি সামহি রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে। ক্বালা ইবনু হাজার ফি তালখিস, ইবনু হাজার রাহিমাহুল্লাহ তালখিসে বলেন, ক্বালা আল বুখারী, ইমাম বুখারী বলেন, হাদিসুন হাসান, হাদিসটি হাসান। ওয়া ক্বালুহু ওয়া ইয়ারুশু মিন বাউলিল গোলামি আই আন্না বাউলাল গোলামি আল্লাযী লাম ইয়াকুল আত-তাআম। আর লেখকের কথা যে ছোট ছেলে শিশুর যে পেশাব আছে, এখানে পানি ঢেলে দিলে হবে অথবা পানি ছিটিয়ে দিলে হবে, অর্থাৎ যে শিশু এখনো খাবার খায়নি, লিশাহওয়াতিন, তার আকাঙ্ক্ষার কারণে, ফায়াজু ফিহি রাশু, সেখানে পানি ঢেলে দিলেই যথেষ্ট হবে অথবা পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হবে। ওয়া হুয়া ইয়ানদাহা আলাইহিল মা হাত্তা ইয়াগমিরাহু, অর্থাৎ সেখানে এমনভাবে পানি দিতে হবে যাতে ওই যে পেশাবের চিহ্নগুলো আছে ওইগুলো নিমজ্জিত করা যায়, ওইগুলো পানি দিয়ে ঢেকে দেওয়া যায়। ওয়ালা ইহতাজু ইলা ফারকিন আও আসরিন, এই পোশাক বা এই কাপড়টি নিংড়াতে হবে না অথবা কাচতে হবে না। ওয়া আম্মা বাউলুল জারিয়াতি ফায়াজিবু গাসলুহু মুতলাকান, কিন্তু যদি ছোট মেয়ে শিশু হয় তাহলে এটা যেভাবে ধুতে হয় সেভাবেই ধুতে হবে, যেভাবে পোশাক ধোয়া হয়। ওয়া তাকিদুহু বাউলুস সাবী বিহালিন আন্নাহু লাম ইয়াকুল আত-তাআম লিহাদিস উম্মি কাইস বিনত মুহসিন। আর ছেলে শিশুর ক্ষেত্রে যে নির্ধারণ করা হয়েছে যে সে যতক্ষণ না খাবার খায় তার আকাঙ্ক্ষার কারণে, আর এর দলিল হলো উম্মু কাইস বিনত মুহসিন রাদিয়াল্লাহু আনহার হাদিসটি। তিনি বলেন, আন্নাহা আতাত বিবনিন লাহা সগীর, তিনি তার একটি ছোট ছেলে শিশুকে নিয়ে এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। লাম ইয়াকুল আত-তাআম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এখনো খাবার খায়নি। ফাআজলাসাহু ফি হিজরিহি ফাবালা আলা সাওবিহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শিশুটিকে তার কোলে বসালেন এবং সেই শিশুটি তার কোলে পেশাব করে দিয়েছিল। ফাতা বিমাইন ফানাদাহু ওয়া লাম ইয়াগসিলহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নিয়ে আসার আদেশ করেন, তখন তিনি সেই পানি ঢেলে দেন কিন্তু তিনি তা ধননি। আখরাজাহুল বুখারী ও মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া ইযা জালাত আইনুন নাজাসাতি তুহিরাল মাহাল ওয়া লাম ইয়াদুররা বাকাউল লাউনি ওয়ার রিহ, আর যদি কোনো স্থানের অথবা কোনো জায়গার অথবা কোনো কাপড়ের বাহ্যিক যে অপবিত্রতা আছে যেটা দেখা যায় সেটা ধুয়ে ফেলা হয়, সেটা দূর করা হয়, তবে এতেই সেটা পবিত্র হয়ে যাবে। আর যদি রং বাকি থেকে যায় ধোয়ার পরেও, অথবা গন্ধ বাকি থেকে যায়, তবে এটা কোনো ক্ষতি করবে না। এটা হয়তোবা আগে যে আমরা বলছিলাম একটা বিধান, সেই বিধানের হয়তোবা খেয়াল না করলে কন্ট্রাডিকশন মনে হচ্ছে, কারণ আগে যেটা বলা হয়েছিল এটা হলো পানির সাথে পানির অপবিত্র হওয়ার ব্যাপারে, যে পানির যদি রং চেঞ্জ হয়ে যায় অথবা পানির গন্ধ চেঞ্জ হয়ে যায় তাহলে সেই পানি অপবিত্র। কিন্তু এখানে বলা হচ্ছে কাপড়ের ব্যাপারে বা স্থানের ব্যাপারে। তো কাপড় বা স্থানের ক্ষেত্রে আপনার রং দূর হওয়া অথবা গন্ধ দূর হওয়া জরুরি নয়, সেটা পানির ক্ষেত্রে জরুরি। তো যদি রং দূর না হয়, কাপড় বা স্থানের রং দূর না হয়, তবে এটা কোনো ক্ষতি করবে না। লিকালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখালাতি বিনতি ইয়াসার ফি দামিল হাইদ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালাত বিনতি ইয়াসার রাদিয়াল্লাহু আনহাকে হাইদের রক্তের ব্যাপারে বলেন, ইয়াকফিকি
আল মা ওয়ালা ইয়াদুরুকি আসারুহু, তোমার জন্য পানি যথেষ্ট হবে, আর এর যে প্রভাব এটা তোমার কোনো ক্ষতি করবে না। যে আসার আছে অর্থাৎ যে রক্তে যে যে চিহ্নগুলো আছে এটা তোমার পবিত্রতায় কোনো ক্ষতি করবে না। আখরাজাহু আবু দাউদ, হাদিসটি আবু দাউদ বর্ণনা করেন মিন হাদিসি আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে। ওয়া ক্বালা ইবনে হাজার ফি তালখিস, ইবনে হাজার তার তালখিস বলেন ফি ইবনু লাহিয়া, তাতে ইবনু লাহিয়া আছে একজন বর্ণনাকারী আছে। ওয়া ক্বালা ইবনু ইব্রাহিম আল হারবি, ইব্রাহিম আল হারবি বলেন লাম ইউসমা বি খাওলাতা বিনত ইয়াসার ইল্লা ফি হাদাল হাদিস, খাওলা বিনত ইয়াসার থেকে শুধু সে এই হাদিসটি শুনেছে। ইবনু লাহিয়া, হুয়া আব্দুল্লাহ ইবনু লাহিয়া, ওয়া হুয়া রাবিন দাঈফ, আর ইবনু লাহিয়া, হলো আব্দুল্লাহ ইবনু লাহিয়া, আর সে জয়ীফ বর্ণনাকারী। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।